একটা পাখি দিয়েছে চিন্তা, চারটে খোপ আছে, চারটে কুঠুরি আছে, একটা পাখি তৈরি করছে বাসাটা, তা ওখানে নিজেটা তৈরি করতে পারবে না। আর একটা ভালো কথা, আমি যখন আসাম থেকে এসেছেন, আমি কিন্তু এখানে মেয়েগুলোকে আদিবাসী মেয়েদেরকে অসমীয়া গান শেখাই। আচ্ছা, আপনি অসমীয়া ভাষা জানেন? আমি খানিকটা পারি, অল্প অল্প পারি। আচ্ছা, আমি কিন্তু এসামিস না, আমি বাঙালি। আচ্ছা, আমি দেখুন একটা গান গাইছি দু লাইন। আরে বিহু বিহু লাগিছে কুলাইছে বিনাইছে কেটে কি বিনাইছে ও আমি পাগল ছিলাম। আমি প্রকৃতি ভবনের পিয়ারো শ্যামল ভট্টাচার্য। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু তৈরি করেন সমস্ত ন্যাচারাল। যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু, উনি রাজীব গান্ধী পেয়েছিলেন। উনি বিগত 50 বছর ধরে একটা একটি করে কালেকশন করে অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছে। যেমন এটা দেখেন শিশু গাছ একটা, এটা শিল্পীর নাম দিচ্ছে বীর হনুমান। এটা আমরা বলতে পারি মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটত, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটলো মানুষ হলো বুদ্ধিজীবী। যখন আপনার আমার মধ্যে এলে বুদ্ধি, তখনই আমাদের মধ্যে হয় শ্রেণীবিন্যাস সভ্য। দেখুন নেক্সট আইটেম একটা মাধুরীলতা গাছ, সভ্য মানুষ হাতে হাত মিলিয়ে বাস করছে। আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পথ, আমার ক্ষতি করলে সে খুশি। ঠিক ধ্বংসের পূর্বে অসুরি সংকেত দিচ্ছে একটা পোকায় খাওয়া গাছ, ক্ষতবিক্ষতি গল বলছে কীট পতঙ্গ জীবজন্তু কাছাকাছি এসো, আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি, আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিই। যেই অসুরি সংকেতের সঙ্গে সঙ্গে আকাশে বোম ব্লাস্ট করছে অসৎ ব্যক্তি, একটা ভগ্নঘাত হলোকাস্ট। যেই ব্লাস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে বিশ্ব পলিউশন হচ্ছে, অক্সিজেন কমছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, মানুষ ধ্বংসের পথে, তার এগেন্সটে মানুষের বিকৃত রোগ। ঠিক যখন মানুষের একটা হাত নিয়ে মুখে বিকৃত এসছে, সেই সময় কিন্তু একটা বাঁশ গাছের গোড়া একটা পায়রা ডালটা বন্দুক, যেন সে বলছে ফেরল টু আর্মস, অর্থাৎ যুদ্ধ বিদায় না, মানুষ তোমরা মানুষের কেন মানুষকে ধ্বংস করছো, এই কথাটা যেন সে বলার চেষ্টা করছে, সাইন দিচ্ছে। ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রে ঘোড়াও কিন্তু সরে এসছে এবং সেও চেষ্টা করছে পৌঁছে যেয়ে মানুষ উদ্ধার করা। কিন্তু প্রকৃতি মা যখন জেগে উঠলেন ঠিক সেই মুহূর্তে, এবং তার কোলে আশ্রয় নিচ্ছে একটা গাছের গুড়ি, পাখি সাপ মানুষজন মায়ের কোলে আশ্রয় নিচ্ছে বাঁচার তাগিদে, একটু অক্সিজেনের আশায়। কিন্তু মা কাউকে বাঁচাতে পারেনি, তাই মা আবার নতুন করে বিশ্বের মুখে ধ্বংস করে আদম ঈদ সৃষ্টি করে নতুন মানুষ এনে নেওয়া বিশ্বের দরবারে। আবার মানুষ নৃত্য করছে, এটা মৈত্রী। ওই যে আমি কথা বললাম যে আপনারা যে টিকিটের কাটলেন পয়সা দিয়ে, আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদের 1 থেকে 12 অবধি পড়াই এবং গান শেখানো হয় সাঁওতালি ভাষায়। ঠিক আমরা যে গণতন্ত্রে বলছি, আমাদের মেলার সময়, দোলের সময়, মেলার সময় পৌষ মিলন উৎসব, বসন্ত মিলন উৎসব, এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়। সেখানে আপনি আসুন, আপনি গাইবেন আজ ঝড় ঝড় মুখর বাদর দিনে, সে গাইবে যাই পুতে মাহারে বইনি বাগাই চিকাতে কামিরে মন বেনু গান ঝিপিরি যাই পুত মাহারে ওনা চির গেল দা হয় রিস রে মৃগং রে মিল রে মনে কয় ওনা চেরে কোয়া হয় রিস ও পরম রে তিন ঝিপিরি যাই পুত মাহারে আজি ঝড়ো মুখর বাতর দিনে। যাই হোক, সেই মেয়েরা আমাকে ইনভাইট করছে। চকিত হলি শান্তিনিকেতন কিন্তু দেখার জায়গা নয়, শেখার জায়গা। এখানে গাছের পাতা কথা বলে, অনুভূতির দায়িত্ব মানুষ। বাবার ইঙ্গিত যদি ছেলে বুঝতে না পারে, সেটা ছেলের ফল্ট, বাবা মায়ের ফল্ট নয়। তাই প্রকৃতি আমাদের ইঙ্গিত দিচ্ছে, এটা জানতে চকিত হরিণ দেখে চলে গেলে হবে না, হরিণটা পিছন দিকে তাকিয়ে আছে। এর অর্থ হচ্ছে মানুষের বয়স হলে মানুষের ক্ষমতা কমে, স্পিড কমে। নতুন প্রজন্ম যদি হবে যে দাদার বয়স হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই, নতুন প্রজন্ম কিন্তু বোকা। কারণ সেই দাদা যদি ভালো ক্রিকেট প্লেয়ার হয়, উনি গ্যালারি থেকে বসে বলে দেবে রোহিত শর্মা বা বিরাট কোহলি দিতে হবে, বলটা মারলে 4 বা 6 হবে, কিন্তু মারতে পারবে না, বয়সের ভারী জব্দ। তাই তাদের উদ্দেশ্যে হরি পিছন দিকে তাকিয়ে করুণ শুনে বলছে, জমির যেমন সীমানা আর বাড়ির সীমানা পাখি, আমাদের প্রত্যেকের সীমানা জন্ম থেকে মৃত্যু। এই চলার পথে আমরা কোনোদিন ভাববো না যে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা পৃথিবীতে অকেজ হয়ে পড়ছি। যেদিন ভাববেন সেদিন কিন্তু আমাকে বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। তাই শিক্ষা দীক্ষা যেটা পেয়েছে চেষ্টা করবে মৃত্যু আগে যদি সমন্তরাল রাখতে। তাই হরিণ
দেখাচ্ছে মৃত্যুর পূর্বে বলছে আমি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি, আমি বুদ্ধিজীবী মানুষ কেন পিছিয়ে পড়বেন? তাই সামনাসামনি একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে আছে, একটা জিজ্ঞাসা চিহ্ন। প্যারালাল তার কর্ম, হরিণ পৃথিবীকে তাকিয়ে আছে। এই থিমটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু, কারণ শান্তিনিকেতন কিন্তু গাছের পাতার কথা বলে, এটা কিন্তু দেখার জিনিস নয়, কিছু বলছে। যেমন এটা দেখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছি। পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরের একটা চরিত্র ছিল, তাকে অনুকরণ করছে শ্যাওড়া গাছ। হরিণ দিনতে গেল সন্ধ্যা আলো পার করা মানে অরিজিনাল চেহারা, এটা অরিজিনাল চেহারা এইটা। আচ্ছা, এইটা সমুদ্রের ঢেউ। এটা বিশেষ করে যাদের কম বয়স, এই বাচ্চাদের যাদের কম বয়স তোমার ভালো শোনো, তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ কিন্তু পরপর থাকে, এক একটা ঢেউ এক একটা জেনারেশন। এই ঢেউটা বলছে আমি যেমন 2 সেকেন্ডের অতিথি, আমরা প্রতিটি মানুষ কিন্তু বিশ্বের দরবারে অতিথি আসি 100 বছরের। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার করা আসবে। কী কী সুযোগ? স্কুল ফাইনালে এইচএস, বিএ, এমএ, পিএইচডি বা অফিসে কোনো কর্ম। সঠিক কর্ম সঠিক সময় করতে না পারলে আমাকে যেমন পিছনের ঢেউটা ঠিকছে, আমাদের প্রত্যেকের পিছনে কিন্তু লোক দাঁড়িয়ে আছে। আমি যদি ক্লাস 5-এ পড়ছি, 4 কিন্তু বলছে জায়গা ছাড়ো, আমাকে 1টা বছরের মধ্যে সঠিক কর্ম করে গন্তব্যস্থানে নিয়ে যেতে হবে, যেখানে আমার জন্য ভালো ভালো সুযোগগুলো দাঁড়িয়ে আছে। আমি এই যে বাচ্চাদেরকে, এই মেয়েগুলোকে আমি নদীর জলের সঙ্গে তুলনা করতে পারি। নদীর জল এঁকে রেখে সমুদ্রের সন্ধানে যায়, এরা কিন্তু সমুদ্রের সন্ধানে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে নদীর কিন্তু প্রচুর বাঁধা বিপত্তি আসে, এদের চলার পথে কিন্তু প্রচুর বাঁধা বিপত্তি আসবে, কিন্তু সেটা কিন্তু এরা বুঝতে পারবে। তখন নদী যদি গতি পরিবর্তন করে সমুদ্রে যেতে পারে, এরা বুদ্ধিজীবী মানুষ কেন পারবে না? আর এদের ভয়ের কোনো কারণ নেই। নদী যেমন বাঁধ থাকে, এদের কিন্তু বাঁধ আছে। কিসের বাঁধ? হৃদয়ের বাঁধ, এক পাশে বাবা এক পাশে মা। কোনো কারণে অঙ্কতে 30 পেয়ে যান, যখন সঙ্গে সঙ্গে বাঁধা ধাক্কা খাবে যে বাবার 4টে টিউশন দিচ্ছে, আমি 30 পেলাম। তখন বাঁধ চেষ্টা করে বাবার তাকে স্রোতের মধ্যে নিয়ে আসা। এই মেয়েদিকে কিন্তু স্রোতের মধ্যে আসতে হবে। ওরা যদি স্রোতের মধ্যে না এসে বাঁধ থেকে বাইরে চলে যায়, ও সেদিন থেকে কিন্তু এরা ব্লাইন্ড হয়ে গেল, স্টপ হয়ে গেল, ওদের চলার পথটা বন্ধ হয়ে গেল। তাই যেদিন বিশ্বের দরবারে এসেছে, সেদিন থেকেই কিন্তু এদের ঈশ্বর সুপ্ত অবস্থায় সব দিয়ে দিয়েছে, শুধু বহিঃপ্রকাশ। তাই রবি ঠাকুর লিখলেন, আমার হীরার মাঝে লুকিয়ে ছিল, দেখতে তোমায় পাইনি। আমার নেক্সট আইটেম বেরিয়েছে উর্দু ভাষায়। আচ্ছা, বকতালাম লোকনা বাংলা নামটা, এই যে কথাটা বলছি না, এটা যে সমস্ত উর্দু কান সেই সমস্ত লোক জেনে যাবে। এইভাবে মেয়েদিকে শেখানো হচ্ছে। সেই কথাগুলো জীবজন্তু কীটপতঙ্গ শুনছে। আমরা যখন সকালে উঠছি, ভোরের মোড়কটা ভৈরবী গানের মধ্যে দিয়ে আমাদেরকে সজাগ করে দিচ্ছে, সুষ্ঠু পথে সুষ্ঠুভাবে পরিচালিত হও, জীবনটা কিন্তু একবার। যদি কোনো দিন বিপদে পড়ো, ভালো লোকের সংস্পর্শে এসো, পশু পাখির দল দেখে দিচ্ছে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করছে, বুঝিয়ে দিচ্ছে যে পশু পাখি দেখে দিচ্ছে। আচ্ছা, এই এখানে প্রচুর আইটেম আছে, তো সমস্ত বুঝে থাকলে প্রচুর টাইম। আমি কয়েকটা মেন জিনিস বলে দিচ্ছি। অগ্নিকুণ্ডে সীতা, আমরা রামায়ণে পড়েছি, রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। 14 বছর পর যখন অযোধ্যায় ফেরার চেষ্টা করেছিল, তখন সমাজ কিন্তু সীতাকে বলেছিল সীতা কোনো অসুখে তিনি 14 বছর বাইরে ছিলেন। তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। যখন অগ্নি পরীক্ষা দিচ্ছে, শীতের সিঁদুর স্পষ্ট হচ্ছে, সতীত্বের প্রমাণিত হচ্ছে, তখন বসুমতী দেখলো সীতার প্রতি অবিচার চলছে, সে মাটি ভেদ করে দিচ্ছে, সীতার পাতাল প্রবেশ হচ্ছে এখানে। আর পাশে চোখের জলে বান ভাসাচ্ছে হনুমান, যে সীতা তোমাকে 14 বছর প্রোটেকশনে রাখলাম, কিন্তু সমাজের জন্য তোমাকে বিশ্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা অনেক ঘটছে, কিন্তু অনেক ভালো ভালো ছেলে মেয়ে কিন্তু সমাজের জন্য বিশ্ব থেকে বিদায় নিতে বাধ্য হতে হচ্ছে। এটা কিন্তু আমাদের ঘটছে। সেটা একটা পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে শিল্পী তুলে ধরার চেষ্টা করেছে, এটা আমাদেরকে। আচ্ছা, এই দুটো একটার সাথে একটা মানে রিলেটেড। এইগুলো ডিটেল আমি যেটা বলছি, এইগুলো আমার সাবজেক্ট ছিল অ্যাস্থেটিক্স, অ্যাকোস্টিক্স। আমি এই যে সাবজেক্টটা বলছি, এটা অ্যাস্থেটিক্স। আচ্ছা, বাংলায় বলছি নন্দন তত্ত্ব। সাবজেক্টটা নিয়ে আমি সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। সেটা শিল্পীর অন্তরে এসছে। এদিকে আসবে, এখানে যেগুলো আসছে সমস্ত ন্যাচারাল। এইটাতে বহু পুরোনো গাছ, এই গাছটা জলের নিচে বহুদিন পড়েছিল, কোনো আদিবাসী মহিলা বাড়িতে নিয়ে গিয়েছিল জ্বালানি হিসাবে। এটা দেখাচ্ছে, নাম দিচ্ছে আকাশচুম্বী অট্টালিকা। আমরা বর্তমান শহরের বড় বড় শহরে লক্ষ্য করছি আকাশচুম্বী অট্টালিকা। এই অট্টালিকার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আমরা কম্পেয়ার করতে পারি। আমাদের শিক্ষাটা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী, কিন্তু মান্যতা হারিয়ে ফেলছি। কী করে বুঝতে পারছি? এই দাদা যখন রাস্তাঘাটে বিপদে পড়ছে না, তখন গুটি কয়েক লোক ছাড়া কিন্তু ওনাকে কেউ এগিয়ে আসছে না সাহায্য করতে। তার কারণ কি? সে যখন শিক্ষাটা নিয়েছিল, তার শিক্ষার মধ্যে গ্যাপিং ছিল। যে ক্লাসে পড়ছে, এই গ্যাপিং থাকার জন্য তার মানবিকতা বোধটা হৃদয়ের মধ্যে আসছে না।
তা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, যে ক্লাসে পড়াশোনা করছি আমাকে 60% শিখতে হবে। কারণ 60% না শিখলে পরে সিমিলারিটি বজায় থাকবে না। ধরুন একটা 5-এর সঙ্গে 10-এর পার্থক্য আছে। ধরুন আমি 2 অব্দি পড়েছি, কিছু জানি না, এই দাদা MA পাস করে উনিও হয়তো দেখা যাচ্ছে তেমন কিছু শেখেনি, ডোন্ট মাইন্ড। তাহলে দ্যাট ইজ নট ডিফারেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি। এডুকেটেড আর নন এডুকেটেড অল আর ইকুয়াল আফটার 50 or 60 ইয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আফটার 60 ইয়ার বা 70 ইয়ার। তাই সেই শিক্ষার মানটাকে কিন্তু আমাদেরকে তুলে যেতে হবে। আমি যদি ক্লাস 7-এ ভ্যানিশিং ফ্যাক্টর বা মিডিল টার্ম না শিখি, তার খেসারত কিন্তু আমার ক্লাস 10-এ গিয়ে দিতে হবে, উপায় নেই আমার। তাই দেখাচ্ছি যে 1 যখন পড়ছি ছেলে 100টা ছেলে, কমে কমে কিন্তু যখন ডক্টরেট করে বেড়েছে একটা ছেলে। তার কারণ কিন্তু একটাই, আমি যে ক্লাসটা করছি সেই ক্লাসটা ঠিক মতন ফলো করছি না, আস্তে আস্তে আমি ব্যান্ড হয়ে যাচ্ছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ যেদিন শিশু জন্মগ্রহণ করেছে সেদিন কিন্তু সুপ্ত অবস্থায় সমস্ত দিয়ে দিয়েছে তাকে, শুধু বহিঃপ্রকাশ চায়। এই স্টুডেন্টদিকে কিন্তু বাবা মা স্কুলে টেবিল চেয়ারে বসিয়ে দেবে এমনি শেষ কিন্তু তাদের দায়িত্ব, বাকি কাজটা কিন্তু স্টুডেন্টদের করতে হবে। কারণ বিশ্ব পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, এই পরিবর্তনের মাঝখানে কিন্তু আমার জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি বলছি শিল্পী দিয়ে দিয়েছে শকুন্তলা পত্রিকা যাত্রা, শিল্পী চলে গেছে, কিন্তু আমি এটাকে সুন্দর করে আমরা মনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। শকুন্তলার পত্রিকা যাত্রা, শকুন্তলা বাচ্চা বয়সে হরিণ কুকুর নিয়ে খেলা করতো, যখন পত্রিকায় চলে যাচ্ছে রাস্তাটা দাঁড়াচ্ছে একটা আকন্দ কাছে ডাল হরিণ আকৃতি নিয়ে, তাকে কবির ভাষায় বোঝাচ্ছে আবার আসিব ফিরে এই ধান শিখতে এই বাংলায়, কবির ছন্দে বোঝাচ্ছে। কারণ আমরা যদি প্রতিটি মানুষ ছন্দের মধ্যে হাঁটি, আমরা কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবো। কিন্তু আমরা কি জানেন, সত্যি কথা বলেছি, আমার ছেলে যখন এই 2 বছরে না, তখন 8-10টা ইংলিশ মিডিয়ামে বই দিয়ে টাকাটা স্কুলে পাঠিয়ে দিলাম, ভালো ছেলেটা বড় জোর একটা হাই স্কুলের টিচার হলো। কিন্তু আমাদের মধ্যে তো ফ্রিদা হোসেন, লতা মঙ্গেশকর লুকিয়ে আছে বলুন। এবং ছেলে যখন হয় না, তখন 2-3 বছর পর থেকে বাবা মাকে সাইন দেয়, কিন্তু সে কোন সাবজেক্টে ভালো, বাবা মা যদি সেই ছেলেটাকে সেই পজিশে সেই সাবজেক্ট দেয় না, সে দেখবেন গন্তব্যস্থানে পৌঁছাবে। কারণ জল যেদিকে যায় সেদিকে নিয়ে যাওয়া সহজ, উঁচু দিকে যাই জল যাবে, কিন্তু একটু কঠিন হয়। কিন্তু বাবুইগঞ্জ ভাষা এটা শিল্পী আর সাথে আমাদের কাছ থেকে ডিলিট হয়ে যাচ্ছে এই ভাষাটা, আর দেখতে পাচ্ছি না। এখন যেমন অনেক পাখি দেখুন, এই যে মোবাইলের জন্য অনেক আমাদের চুরি পাখি যেরকম কমে গেছে, ওটা তো টাওয়ার কমে গেছে। এই যে এরা এই যে বাচ্চারা, আপনি খানিক জানবেন, আগে মাঠে সেচ করা হতো দুনি দিয়ে। দুনি মানে বোঝেন কি? দুনি মানে জল, সেই জলটা দিয়ে হ্যাঁ সেচ করতো। সেই দুনি বললে এরা কিন্তু বুঝবে না। নৌকা ঠিক রেখেছি দেবেন, একটা রেখেছি আছে, এরা কিন্তু বুঝবে না। এখন স্যালো ফেলো এদিকে যদি বলেন না যে এই দর্জি পাখি যাকে বলা হয়, দর্জি জানবে না। কিন্তু একটা পাখির যে যদি মনে করে যে আমি বিশ্বকে জয় করবো, সে যদি পারে, পাখি পারে, ও কেন পারবে না? কত সুন্দর আশাটা করেছে বলুন। একটা পাখির এসে চিন্তা, 4টে খোপ আছে, 4টে কুঠুরি আছে, একটা পাখি তৈরি করছে বাসাটা, তা ও কেন নিজেটা তৈরি করতে পারবে না? এইটা একটা বহু পুরনো গাছ, অনেক কমে না, বহু পুরনো গাছ। এটা গাছের সার অংশ। এটা বোঝাচ্ছে প্রদীপ শিক্ষার মধ্যে দিয়ে প্রথম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে ইউনিভার্স। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির পরে বিশ্বের বুকে কিন্তু প্রথম আসে জল। জলের পরে স্যার একদমই জেলি, এটা কোনো প্রাণীর দেহ, ফসিল হয়ে গেছে, এটা অ্যানিমেল ফসিল। এবং এই জেলি থেকে ক্রমবিবর্তন আসছে বিভিন্ন কীট পতঙ্গ। আচ্ছা, এটা এই যে একটা কীট পতঙ্গ, হ্যাঁ, এগুলো আমি কিন্তু শুনে লেখার সঙ্গে মিলবে না। আমি কিন্তু আমার সাবজেক্টে বলছি, তো অ্যাস্থেটিক্সে বলছি, তো শিল্পী লেখার সঙ্গে কিন্তু না মিলতে পারে। আমি কিন্তু আমার একটা শিক্ষামূলক দৃষ্টি বলছি, যেই কীট পতঙ্গের পরে কিন্তু আরও বিবর্তন করে আমরা একটা মানুষ সুন্দরভাবে বিশ্বের দরবারে নাম নিয়ে এসেছি। কিন্তু আমাদের কিন্তু কোনো সঠিক টাইম নেই, আজ কাছে কালকে না থাকতেও পারে। তার একটা বাচ্চা শিশু বুঝিয়ে দিচ্ছে একটা কাঁচা মাটিকে নিয়ে যে বিশ্ব পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, এই পরিবর্তনের মাঝখানে কিন্তু আমার জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। দরজা কিন্তু চারদিক থেকে আমার খোলা বিশ্বের দরবারে, আমি যতই ঘুরে বেড়ান টাইম কিন্তু যখন হবে ঘরে যেতে হবে। এইটা একটা বাঁশ গাছের গোড়া, একটা পিপিলিকা নৃত্য করছে। রাশিয়ার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিল প্যাভলোভা, তাকে অনুকরণ করছে একটা পিপিলিকা। দুটো আত্মার পয়েন্ট এসে নতুন কিছু স্পিরিচুয়ালের সৃষ্টি হচ্ছে, রাগের সৃষ্টি হচ্ছে, আর সেটাকে উপনীত করছে ছোট্ট ইন্ডিয়ান পিপিলিকা। এটা বক্তব্য বোঝাচ্ছে যে এই বিশ্বশ্রেষ্ঠ প্যাভলোভা যেমন ইন্ডিয়ান ছোট্ট পিপিলিকাকে সম্মান দিচ্ছে, সেও তাকে সম্মান দিচ্ছে, এক অপরের পরিপূরক। আমাদের সমাজের প্রত্যেকের উচিত প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া।
টিচার জায়গা, ছাত্র জায়গা, যে টোটোওয়ালা জায়গায়, গেস্টের জায়গা, প্রত্যেকের উচিত প্রত্যেকের সমান দেয়। এটা বুঝিয়ে দিচ্ছে, এটা একে অপরের ঠিক পরিপূরক। ঠিক ঠিক একদম। হ্যাঁ, আপনার সম্বন্ধে একটু শুনে নেই। হ্যাঁ, আমি প্রকৃতি ভবনের পিয়ারো শ্যামল ভট্টাচার্য। আমি দীর্ঘদিন ধরে আমি তবলার করে বিশ্বজিতে পড়াশোনা করেছি এবং আমার ইচ্ছা হয়েছিল এক সময় উষা মেঙ্গেশকের সুয়েস ওয়াইদেকার যখন রবি ঠাকুর এখন হিন্দিতে ফার্স্ট টাইম করলো, তখন আমার ইচ্ছা হলো আমি যদি সাঁওতালি ভাষায় করি, এটাকে সমাজের মধ্যে তো আদিবাসী মানুষরা জানতে পারবে, রবি ঠাকুরকে চিনতে আসবে। তখন আমার এই কাজটা আরম্ভ করি এবং আমার 30 বছর লেগেছে কাজটা করতে। ধরুন একটা গান, ধরুন রবি ঠাকুর বলছে পুরানো সেই দিনের কথা ভুলবি কি হয়, আমি এটা কনভার্ট করে দিচ্ছি যে সেদা ইরাক মারে কথাম হিরিক মহগে না তারপর জুই কথা জুই বাচ্চকে। আচ্ছা, এটা সাঁওতাল ভাষা? সাঁওতালি ভাষা। আচ্ছা, সাঁওতালি ভাষা। হ্যাঁ, এবার আমি কি করছি, সেদা ইরাক মারে কথাম হিরিং মহগে মেতে এপ্রিল জিবে কাঁথা হিরিং বাচোগে। এভাবে সাঁওতালি গানগুলোকে, রবি ঠাকুরের কথা তো কঠিন কথা, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি, হ্যাঁ, ইংরা বকতালাম লোকল বাঙালি ম্যানতে, হ্যাঁ। এভাবে গানগুলোকে করা হয়েছে। তাই এই প্রকৃতি ভবনে যে আমরা টিকিট কাটলে বা গাইড যা পয়সার বই কিনছেন, সমস্ত পয়সা দিয়ে আমরা কিন্তু এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদের ফ্রি অফ কস্টে পড়ানোর ব্যবস্থা করছি 1 থেকে 12 অবধি। আর তার সঙ্গে রবি ঠাকুরের গানটা শেখায় সাঁওতালি ভাষায়, ওটা আমার দায়িত্ব আছে। তারা বছরে 2বার অনুষ্ঠান করে, মেলা থেকে আমার স্মৃতিত হয়। আমার নাম হচ্ছে শ্যামল ভট্টাচার্য, আমরা বললাম, আমি উপদেশনে শ্যামল ভট্টাচার্য। হ্যাঁ, হ্যাঁ। আর এই ভদ্রলোক বরকা সরেন, উনি বরকা সরেন। আচ্ছা, আমি যে তবলা তো এটা একটা গানগুলো আমি শিখেছি 30 বছর, আচ্ছা, 30 বছর গেছে আমাকে। আচ্ছা। ধরুন একটা গান করছি, ধরুন আমার মিলন লাগে তুমি আসছো কবে থেকে, বাংলায় করলাম। আমি এই গানটা সাঁওতালি সামনে করুন আসামে, ইংসে যা পা লাগি 30খন নামে হিজু কানা। আর একটা ভালো কথা, আমি যখন আসাম থেকে এসেছেন, আমি কিন্তু এখানে মেয়েগুলোকে আদিবাসী মেয়েদেরকে অসমীয়া গান শেখাই। আচ্ছা, আপনি অসমীয়া ভাষা জানেন? আমি খানিকটা পারি, অল্প অল্প পারি। আচ্ছা, আমি কিন্তু এসামিস না, আমি বাঙালি। আচ্ছা, আমি দেখুন একটা গান গাইছি 2 লাইন। অসমীয়াতে যখন ফসল কাটে তখন এক ধরনের গান করে, তাকে বাহা গান বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই গানটাকে আমি বলছি, গানটাকে বলছি, আর বিহু বিহু লাগিছে কুলাইছে বিনাইছে আরে বাহ। কেটে কি বিনাইছে ও বিহনু মারির লই ওলাই আহা সেনাইটি ঢোল পিপা গগনালই। রে বিহু বিহু লাগিছে কুলাইছে বিনাইছে কেটে কি বিনাইছে ও। গান চলে আসছে? দারুণ, দারুণ। আপনি গেছেন অসময়ে? না, আমি জানি না। তা এইভাবে মেয়েদিকে এখন শেখাচ্ছি, ছেলে মেয়েদিকে। আমরা তো অসমীয়া খুব খুশি হচ্ছে, খুব এই আমরা গাইছি। ওইটাই, খুব ভালো লাগলো। নেক্সট টাইম আসলে অবশ্যই দেখা আবার করবো। আসবে। এত সুন্দর। এবার পাগল পীড়িতের আসে তো বিষয় লালসে, ধনের জন্যে মানের জন্যে ও পাগলি আছে কবে। তারা মহেমত্ত কামে চিত্ত সত্য মিথ্যা মানে না, আমি একজনই মনের মতন পাগল ছিলাম না।
আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি তাই তো পাগল হলাম না, আমি তাই তো পাগল হলাম না, হলাম না, না 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 গো। আমি একজন মনের মতন পাগল ছিলাম না। কত দেব পাগলের পরিচয়, দেশটা পাগলেরই ময়, ঠাকুর রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয়। কত দেব পাগলের পরিচয়, দেশটা পাগলেরই ময়, ঠাকুর রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয়। আমার দেশের পাগলই রইল দেশে, চিনো তারে চিনল না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না। এই নকলে পাগল সকলে দেশে, আসল পাগল কয়জনা, আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না। সবার উপর এক পাগল আছে, দেশটা পাগলি করেছে, রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে। সবার উপর এক পাগল আছে, দেশটা পাগলি করেছে, রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে। বৃন্দাবনে বাঁশির সুরে বইতইও জানি যমুনায়, আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না। এই নকলে পাগল সকলে দেশে, আসল পাগল কয়জনা, আমি একজন মনের মতন পাগল ছিলাম না। শিবের মতো মিলা পাগল ভাই, সুধা ছেড়ে গরল যারা, বলদ বাহন চর্ম ভূষণ সর্পের অলঙ্কার, কিসের তবে ভিক্ষে করে যার ঘরে অন্নপূর্ণা, আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না, আমি একজন মনের মতন পাগল ছিলাম না। খুব ভালো।